বন্ধুরা, আপনার পেজে যদি রিচ ডাউন হয়ে যায়, 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার আপনি কখনো কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কখনো মনিটাইজ আপনার পেজে নিতে পারবেন না। তো তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্ক্রল করবেন না। বর্তমানে এই সমস্যাটা সবার কমন একটা সমস্যা হয়ে পড়ছে, কারণ এই সমস্যা হলে আপনি কিন্তু আপনার পেজ মনিটাইজ করতে পারবেন না। তো এখন দেখা হবে কীভাবে আপনার রিচটা বাড়াবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি আপনার ভিডিওতে আপনি রিচ বাড়াতে পারেন, তাহলে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন এবং ওয়াচ টাইম বাড়াতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দুটি টিপস দেখাবো, যে দুটি টিপস আপনি মেনে কাজ করলে অবশ্যই আপনি ওয়াচ টাইম এবং ফলোয়ার বাড়াতে পারবেন, সাথে তো রিচ বাড়বে ইনশাল্লাহ। তাই আপনাকে বলছি, আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার, ওয়াচ টাইম সব কিছুই বাড়াতে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আপনাকে প্রথম পদ্ধতিটা হচ্ছে, আপনাকে প্রতিদিন আপনি পেজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, শর্ট ভিডিও বা লং ভিডিও, যে কোনো ভিডিও আপনাকে প্রতিদিন রেগুলারলি আপলোড করতে থাকতে হবে। আপনি দেখবেন 2-3 দিন যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার রিচ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। রিচ বাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে, সাথে আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম বেড়ে যাবে। তো রেগুলারলি আপনাকে কাজ করতে হবে। তবে একটা দুইটা ভিডিও আপলোড করলে চলবে না, আপনাকে অনেক বেশি ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনি যদি মাঝখানে 2-1 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনার রিচ দেখবেন যে লাল হয়ে গেছে, তখন রিচ ডাউন হয়ে যাবে, তখন আপনার পেজ আর গ্রো করবে না। আপনাকে দেখাবো দ্বিতীয় টিপসটা। তো এখন আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আপনি যে পেজের আপনার যে প্রোফাইলের রিচ ডাউন হয়ে গেছে, সেই প্রোফাইলটা আপনি ওপেন করে নেবেন। আপনার যে পেজটা রিচ ডাউন হয়ে গেছে, আপনি সেই পেজে সুইচ করে নেবেন। আমি আমার পেজটাতে চলে গেছি, কারণ আমার পেজটা আমি খুলেছি 1 সপ্তাহ হয়েছে। আমার রিচ দেখবেন, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো দেখেন, আমি আমার প্রোফাইলে যাওয়ার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আসবেন, ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমার রিচ কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ, 59 জন ফলোয়ার। দেখেন আমার ফলোয়ার কজন, মাত্র 73 জন ফলোয়ার। আমার রিচ দেখেন। আসলে এটা হচ্ছে আমার রেগুলারলি ভিডিও আপলোড করার কারণে আমার এই ধরনের রিচ, এঙ্গেজমেন্ট বাড়তে থাকতেছে। তো আপনি কি করবেন, আপনার যে রিচটা ডাউন, সেখানে আপনি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটা দরকার খুবই। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখন হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর সার্চ বারে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে একটি অপশন, সেখানে সেখানে আপনি টাচ করে দিবেন। টাচ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আমরা আবারও ফেসবুকে ক্লিক করে দিব। যেহেতু এটা ওয়েবসাইট, এটা আপনাকে ওয়েবসাইট করতে হবে, ডেস্কটপ সাইট করে নেবেন। এটা আপনি অবশ্যই ডেস্কটপ সাইট করা খুবই প্রয়োজন। করার পরে আপনি কি করবেন, এখানে টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, কন্ট্যাক্ট, ডিসক্রিপশন, তিনটে অপশন আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে কি লিখবেন আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে লিখবেন আপনার রিচ ডাউন। তো এখানে আপনি REACH রিচ ডাউন প্রবলেম, এটা লিখবেন, ঠিক আছে, রিচ ডাউন প্রবলেম। তারপর লিখবেন কি কন্ট্যাক্ট ইমেল। আপনি একটা ইমেল এখানে দিয়ে দিবেন, যে ইমেলটা আপনাকে তারা কন্ট্যাক্ট করে পাবে। তো আমি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম, ইমেল। তারপর ডেসক্রিপশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশনটা আপনার খুবই প্রয়োজন। ডেসক্রিপশন না দিলে কিন্তু তারা কিছু বুঝতে পারবে না। তো ডেসক্রিপশন কি দিবেন সেটা আমি ভিডিও কমেন্ট বক্সে আমি পিন করে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। তো আমার এটা কপি করা আছে, যেহেতু আমি লেখা আছে, আগে থেকে লিখে রাখছি। তো এটা আমি একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি ডেসক্রিপশনে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা যে একটা স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। স্ক্রিনশটটা দেওয়ার পর দিয়ে সাবমিট করবো ইনশাল্লাহ। স্ক্রিনশটটা দিয়ে দিলাম এখানে। তারপর আপনারা এই যে সেন্ড বাটনটা পাচ্ছেন, এই সেন্ড বাটনে আপনারা ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে তাদের কাছে রিপোর্ট করে দিবেন। আমাদের কাজ এখানেই শেষ। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন, আপনার পেজের রিচ এবং সুন্দরভাবে বাড়াতে পারবেন এবং ফলোয়ার ওয়াচ টাইম নিতে পারবেন।